নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদের আজকের এই ভিডিওতে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়ের মান 2, 4, 8-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চিনিয়ে দিব, যা তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। দেখো, পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন স্কুল রয়েছে, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদের আলাদা আলাদা মানসিকতার মাধ্যমে কিন্তু প্রশ্ন করে থাকে। তাই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ক্লাসের স্যার ম্যাডামেরা যে প্রশ্নগুলো পরীক্ষার আগে ক্লাসে করিয়েছে, যে প্রশ্নগুলো বলেছে, সেগুলোকে আগে গুরুত্ব দিবে, কারণ সেই প্রশ্নগুলো কিন্তু আগে প্রাধান্য পাবে। তারপরে তোমরা কিন্তু অবশ্যই সাজেশন দেখবে, এটা আমি বলছি। কারণ দেখো, বিভিন্ন স্কুলে বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে। তো আমরা এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছি, যেটা কি সম্পূর্ণ যে প্রশ্নগুলো এসে থাকে তা অ্যানালাইসিস করে যা বিভিন্ন স্কুলে কমন আসবে। তবে এক একটা স্কুলে কিন্তু এক এক রকম টাইপের প্রশ্ন হয়ে থাকে। তাই অবশ্যই তোমরা আগে স্কুলের স্যার ম্যাডামদের দেওয়া প্রশ্ন ফলো করবে, তারপরেই সাজেশন ফলো করবে। তো আজকে চলো আর দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই এবং দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। আর এই প্রশ্নগুলো কিন্তু শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয়, তোমাদের ফাইনালের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমরা তৃতীয় অধ্যায় থেকে মান 2-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, জাতীয় জাতিরাষ্ট্র বলতে কী বোঝো? গ্রিক জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? 2 নম্বর, কে কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন অথবা জুলাই অর্ডিন্যান্স বা রাজতন্ত্র বলতে কী বোঝো? 3 নম্বর, কাকে কেন ইউরোপে রুগ্ন মানুষ বলা হতো? 4 নম্বর, কোলম্বিয়ার্সের চুক্তি কী বা কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 5 নম্বর, এমস টেলিগ্রাম বলতে কী বোঝো? 6 নম্বর, প্যারিস সন্ধির প্রধান শর্তগুলি কী ছিল? 7 নম্বর, বিগ ফোর কী? 8 নম্বর, কার্লসবোর্ড ডিক্রি কী? 9 নম্বর, কে কবে প্রথম উষ্ণজল নীতি গ্রহণ করেন? বা প্রশ্নটা এভাবে বলতে পারি, উষ্ণজল নীতি কী? 10 নম্বর, কুলটুর ক্যাম্প বলতে কী বোঝো? 11 নম্বর, এমিগ্রি কারা? 12 নম্বর, কাকে কেন নাগরিক রাজা বলা হতো? 13 নম্বর, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কী? 14 নম্বর, কাকে কেন ইউরোপীয় রক্ষণশীলতা জনক বলা হতো? 15 নম্বর, ইয়ং ইতালি দল কে কী উদ্দেশ্যে গঠন করেন? তো এই 2 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। এখানে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, এগুলো 4-এও আসতে পারে, 2-এও আসতে পারে। হ্যাঁ, লক্ষ্য রাখবে। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলন বলতে কী বোঝো? ভিয়েনা সম্মেলন বা বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গৃহীত নীতিগুলো এবং গুরুত্ব অবশ্যই ভালো করে পড়তে হবে। 2 নম্বর, রাশিয়ার ভূমিদাস প্রথার অবসানের গুরুত্ব লেখো। 3 নম্বর, টিকা, রিসার্জিমেন্টো, এমস টেলিগ্রাম, জোলভেরাইন, এই যে পার্টগুলো রয়েছে না, এগুলো 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। 4 নম্বর, সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা বিলোপের কারণ লেখো। কাকে কেন মুক্তিদাতা যার বলা হয়? এই প্রশ্নগুলো কিন্তু 2-এ আসতে পারে, 4-এ আসতে পারে, খুব গুরুত্ব সহকারে পড়বে। এইবার কিন্তু তোমরা 8 নম্বর মানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখবে। এগুলো 8-এও আসতে পারে, 4-এও আসতে পারে, 2-এও আসতে পারে। এই পার্টটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। প্রশ্নগুলো দেখে নাও। মেটার্নিক তন্ত্র বা মেটার্নিক যুগ বা মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো? এই মেটার্নিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এই মেটার্নিক ব্যবস্থা ইউরোপে কতদূর কার্যকরী হয়েছিল বা এই মেটার্নিক ব্যবস্থার লক্ষ্য কী ছিল, এভাবেও প্রশ্ন বলতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্রের ব্যর্থতা বা পতনের কারণগুলি আলোচনা করো। এই পার্টটা কিন্তু 2, 4, 8 সব জায়গাতেই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। 2 নম্বর, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো অথবা বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এর সঙ্গে বিসমার্কের রক্ত লৌহ নীতি, এটা 4-এও আসতে পারে, 2-এও আসতে পারে। এই যে পার্টটা, এটা বিভিন্ন স্কুলে 8 নম্বরে আসে, 4-এ আসে, 2-এ আসে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। 3 নম্বর, ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করো। 4 নম্বর, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবোল্ডির ভূমিকা আলোচনা করো। অনেক জায়গায় ম্যাথসেনি এবং ক্যাভুর বলে, কোথাও কোথাও গ্যারিবোল্ডি বলে দেয়, তবে বিশেষ করে ম্যাথসেনির ইয়ং ইতালি দল কে কী উদ্দেশ্যে গঠন করেছিল, ইয়ং ইতালি সম্বন্ধে কিন্তু প্রশ্ন টিকা আকারে আসতে পারে, বা অনেক জায়গায় কিন্তু গ্যারিবোল্ডের লাল কর্তা বাহিনীও কিন্তু দিয়ে দিতে পারে। ক্যাভুরও গুরুত্বপূর্ণ। এই পার্টটা কিন্তু 2, 4, 8 সব জায়গাতেই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আর 5 নম্বরটাও, জুলাই এবং ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও প্রভাব বা ফলাফল আলোচনা করো, বা জুলাই রাজতন্ত্র কী এ সম্বন্ধে আলোচনা করো। এই পার্টটা কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় থেকে খুব ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা অনেকটাই নিশ্চিন্ত হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারেরা ম্যাডামেরা কিন্তু বিভিন্ন মানসিকতা নিয়ে প্রশ্ন করবে, সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু এই প্রশ্নগুলো করা, কোনো একটা বিশেষ স্কুলকে কেন্দ্র করে কিন্তু নয়। তো তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো স্যারেরা বা ম্যাডামেরা পরীক্ষার আগে করিয়েছে ক্লাসে, সেই প্রশ্নগুলোকে আগে গুরুত্ব দেবে, তারপরে কিন্তু এই সাজেশনটা দেখবে, কেমন? চতুর্থ অধ্যায় থেকে মান 2-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, ফ্যাক্টরি প্রথা কি? ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে ও কেন বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে ও কেন বলা হয়? 4 নম্বর, তিয়েনসিনের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল? 5 নম্বর, মুক্তদান নীতি কি? 6 নম্বর, 3 সম্রাটের চুক্তি কি? 7 নম্বর, দুজন বাস্তববাদী ও কল্পনাবাদী সমাজতন্ত্রীর নাম লিখো। 8 নম্বর, সর্বপ্রথম কে কবে টেলিগ্রাফ আবিষ্কার করেন? 9 নম্বর, নৈরাজ্যবাদ কাকে বলে? 10 নম্বর, কে কত সালে কি উদ্দেশ্যে সুয়েজ খাল খনন করেন? 11 নম্বর, ভারতে প্রথম কত সালে কোথায় রেলপথ স্থাপিত হয়? 12 নম্বর, প্রথম আফিম যুদ্ধ ও দ্বিতীয় আফিম যুদ্ধ এবং ক্রিমিয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? 13 নম্বর, ত্রিশক্তি আতাত ও ত্রিশক্তি মৈত্রী কারা কবে গঠন করেন? 14 নম্বর, অবশিল্পায়ন কি? আর কয়েকজন ক্যারেক্টার, এগুলো কিন্তু 4, 2 সব জায়গাতেই আসতে পারে। সাসিমো, কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস, চার্লস ফুরিয়ে, জোসেফ প্রুধো কে ছিলেন?
এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এই 4 নম্বর মানের প্রশ্নগুলো, এগুলো 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। এখান থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন সেভাবে হয় না, মানে বিভিন্ন স্কুলে করে না, তবে কিছু কিছু স্কুলে করে থাকে। তো যাই হোক, 4 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই টিকা পড়বে, এগুলো 2 এবং 4-এ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ঘেটো, ফ্যাক্টরি প্রথা, সেরোজা হত্যাকাণ্ড বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ, প্যারিস কমিউন, ত্রিশক্তি আতাত ও ত্রিশক্তি মৈত্রী, দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। 2 নম্বর প্রশ্ন, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। 3 নম্বর, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুয়েজ খালের ভূমিকা কী ছিল। 4 নম্বর, শিল্প বিপ্লবের ফলে যোগাযোগ ব্যবস্থা বা টেলিগ্রাফ ব্যবস্থার পরিচয় দাও, শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদ বা চীনা তরমুজের দ্বিখণ্ডীকরণ বলতে কী বোঝো। আর বিভিন্ন দেশে শিল্পায়ন যেটা হয়েছিল, বেলজিয়াম, ফ্রান্স, হ্যাঁ, তো রাশিয়া, এই সমস্ত জায়গায় শিল্পায়ন কীভাবে হয়েছিল তা একটু দেখতে পারো তোমরা। তবে প্রথম 5টা প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা আবার 8, 4, 2 যাই বলো না কেন, এই প্রশ্নটা কিন্তু সব জায়গাতে গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। শিল্প বিপ্লব বলতে কী বোঝো, ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল বা এর কারণ কী ছিল, বা শিল্প বিপ্লবের কারণ ও প্রভাব, বিশেষ করে সমাজ, রাজনীতি বা অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। অনেক সময় কিন্তু শিল্প বিপ্লবের অর্থনীতিতে কী প্রভাব পড়েছিল, এই পার্টটা কিন্তু সিঙ্গেলভাবে আসতে পারে, তাই এই পার্টটা কিন্তু গুরুত্ব সহকারে অবশ্যই দেখবে। বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসছে এবার। পঞ্চম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, রাশিয়ার নিহলিস্ট আন্দোলন সম্পর্কে কী জানো। 2 নম্বর, এপ্রিল থিসিস কী, এতে লেনিনের বক্তব্য কী ছিল। জারতন্ত্র বলতে কী বোঝো, বলশেবিক বিপ্লব বলতে কী বোঝো, বলশেবিক ও মেনশেবিক হবে, হ্যাঁ এটা বানামটা ভুল হচ্ছে, মেনশেবিক। বলশেবিক ও মেনশেবিকের পার্থক্য লেখো। 5 নম্বর, হেরেনবর্গ তত্ত্ব কী। 6 নম্বর, হুবার মোরাটোরিয়াম কী, কাকে কেন জাতিসংঘের জনক বলা হয়, এটা 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর, কত সালে কাদের মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। 9 নম্বর, ফ্যাসিস্ট ও নাৎসি দলের উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল। 10 নম্বর, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 11 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধে পরস্পর বিবাদমান দুই গোষ্ঠী কারা। 12 নম্বর, প্যারিস সম্মেলন কী, এবং 13 নম্বর, ভাইমার প্রজাতন্ত্র কী। এই প্রশ্নগুলো 2 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবার তোমরা 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখবে, এগুলো 2 এবং 4 দুই জায়গাতেই কিন্তু আসতে পারে। প্রথমেই ভার্সাই সন্ধি কি, এর শর্তাবলী আলোচনা করো। 2 নম্বর, রাশিয়ার নার্দনিক বা জনদরদি আন্দোলন সম্পর্কে লেখো, এটা 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। 3 নম্বর, উড্রো উইলসন ও তার 14 দফা নীতি সম্পর্কে লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, মুসোলিনি কীভাবে ইতালিতে ক্ষমতা দখল করেন বা ইতালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছিল। 5 নম্বর, জাতিসংঘ প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল। 6 নম্বরে যে টিকাগুলো রয়েছে, এগুলো কিন্তু 2 এবং 4 উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, যেরকম ভাইমার প্রজাতন্ত্র, রক্তাক্ত রবিবার, প্যারিস শান্তি সম্মেলন, জনগণের সনদ, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, এগুলো 8, 4, 2 সব জায়গাতেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। যেরকম প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল বা প্রভাবগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা প্রশ্নটা এরকম বলতে পারে, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি কী ছিল। সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল। সাম্রাজ্যবাদ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে একটা গুরুত্বপূর্ণ অংশ, তো এটাকে কিন্তু কেন্দ্র করে আবার প্রশ্ন দিতে পারে, তাই এভাবে লিখে দিয়েছি। 2 নম্বর, বলশেবিক বিপ্লব বা 1917 সালের রুশ বিপ্লব এর কারণ ও প্রভাবগুলি আলোচনা করো, এই বিপ্লবের গুরুত্ব কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষায় আসবে। 3 নম্বর, স্পেনের গৃহযুদ্ধের কারণ ও প্রভাব লেখো, এটাও কিন্তু বিভিন্ন স্কুলে আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 4 নম্বর, জার্মানিতে হিটলার বা নাৎসি দলের উত্থানের ইতিহাস আলোচনা করো, বা হিটলার কীভাবে জার্মানিতে ক্ষমতা দখল করে। 4, 8, 2 সব জায়গাতে কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এই কটা প্রশ্ন তোমাদের কিন্তু তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় থেকে রেডি করতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারেরা এবং ম্যাডামেরা বিভিন্ন মানসিকতা নিয়ে প্রশ্ন করবে, তো সব দিক লক্ষ্য রেখে বিভিন্ন প্রশ্ন যাচাই বাছাই করে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো কমন চলে আসবে। তবে কিছু কিছু স্কুলে একটু প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয়ে থাকে বা একটু অন্যরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্যারেরা বা ম্যাডামেরা তোমাদের পরীক্ষার আগে ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছে সেগুলোতে গুরুত্ব দিবে, তারপরে কিন্তু সাজেশন ফলো করবে। তবে নিশ্চিন্তে থাকতে পারো, এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কিন্তু কমন পাবে। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করো। তবে সবার আগে কিন্তু তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা যে প্রশ্নগুলো দিয়েছে, তোমাদের গৃহশিক্ষকেরা যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো ফলো করবে, তারপরে এই প্রশ্নগুলো কিন্তু ফলো করবে। সকলে ভালো থেকো এবং খুব ভালো করে প্রস্তুতি নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। টাটা, বাই বাই।